একটা সময় চোর চুরি করত, কিন্তু রাতের আধারে চুরি করত। একটা সময় ডাকাত ডাকাতি করত, যখন রাত অন্ধকার গভীর হতো তখন ডাকাতি করত। এ যুগে চোর দিনে দুপুরে চুরি করে, ডাকাত দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে মানুষ থেকে তার অর্থ সম্পদ কেড়ে নেয়। এ অর্জন ধর্মের বিধান মুক্ত শাসন ব্যবস্থার একটি অন্যতম অর্জন। দেখুন একটি ভিডিওর খণ্ডিত চিত্র, যেখানে একজন মহিলা থেকে দিনে দুপুরে তার সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে। এখন আমরা ফিরে যাচ্ছি ইসলামের ঐতিহাসিক যুগে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে। একজন মহিলা ওনার একজন মাহরাম পুরুষ সঙ্গে নিয়ে 1000 কিলোমিটার পথ পাড়ি দিতেন। পথিমধ্যে শুধুমাত্র বাঘ এবং নেকড়ের ভয় ছাড়া আর কোনো ভয় ওই আল্লাহর বান্দাবান্দির মধ্যে থাকতো না। অর্থাৎ ওই নারীকে কেউ ধর্ষণ করবে এটা কল্পনাও কেউ করতে পারতো না। আর কল্পনা করলেও ইসলামী বিধানের ভয়ে তার গলা শুকিয়ে যেত, সে অপরাধ থেকে বিরত থাকত। ওই সময় ওই নারীর সম্পদ কেউ কেড়ে নিবে সেটা সে ডাকাতরা স্বপ্নেও ভাবত না। আর ভাবলেও ইসলামী মাহরিব এর শাস্তির কথা মনে করে তার অন্তর ভয়ে কেঁপে উঠত, সে অপরাধ থেকে বিরত থাকত। এ হচ্ছে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত থাকার সুফল। কিন্তু বর্তমান সময়ে আমরা এমন এক জাহেলিয়াতের মধ্যে পড়ে রয়েছি, যেখানে শিশু থেকে প্রাপ্তবয়স্ক থেকে বৃদ্ধ কেউই নিজের ইজ্জত নিয়ে শঙ্কামুক্ত থাকতে পারছেন না। এ হচ্ছে সমাজ এবং রাষ্ট্র থেকে ধর্মের বিধান মুক্ত রাখার সুফল। পরিশেষে যেহেতু আমরা একজন মুসলিম, আমরা ঈমান রাখি আল্লাহর বিধানের আইনে, আল্লাহর কোরআনের আইনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের আইনে। আর যারা কুফরকে ধারণ করে, ধর্মের বিধান মুক্ত শাসন ব্যবস্থা বিশ্বাসী, তারা সে কুফর নিয়ে পড়ে থাকুক। ফি আমানিল্লাহ।